আরে আরে, এই শেফার আগ গাছে তো দেখছি কারেন্ট দেয়া। আমাকে বাঁচাও। টিয়া, আমি কাজে যাচ্ছি রে মা, তুই সাবধানেই থাকিস। আমি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা মা, যাও, তবে তাড়াতাড়ি চলে এসো। আর আসার সময় আমার জন্য কিন্তু একটা আখ নিয়ে আসবে। বাজারে না নতুন নতুন আখ উঠেছে, আমার খুব আখ খেতে ইচ্ছে করছে মা। আখ খেতে কি যে মজা। আচ্ছা ঠিক আছে রে মা, আমি বাড়ি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো। এরপর তুই মন ভরে খাবি। এবার আমি আসি রে মা, আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। কি রে শেফা, রোজ রোজ এইভাবে দেরি করে আসলে কি হবে? তুই প্রতিদিনই দেরি করে আসিস কেন? আজকেও তো দেরি করে আসলি। তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, যা তুই, আমি নতুন কাজের লোক রেখে নিব। ম্যাডাম, আপনি আমাকে এভাবে কেন বলছেন? আমি কোথায় দেরি করে আসছি? আমি তো সময় মতোই এসেছি। এইভাবে আমাকে কাজ থেকে বের করে দিবেন না ম্যাডাম। আমার মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে। আরে, তুই খেয়ে থাকবি নাকি না খেয়ে মরবি সেটা দেখার দায়িত্ব কি আমার নাকি? আমি নতুন কাজের লোক পেয়েছি, তাকে সস্তায় রাখতে পারবো। যা তো এখন, এত কথা বাড়াস না। ম্যাডাম যে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, এখন যে আমি কোথায় যাব আর কি করব কিছুই তো বুঝতেছি না। মেয়েটা আমার একটা আখ খেতে চেয়েছে। যাই, আমি বরং বাজার থেকে একটা আখ নিয়ে বাড়ি ফিরে যাই। মা, তুমি আখ নিয়ে এসেছো? কত বড় আখ! দাও মা, আমি আখটা খাবো। ও মা, তোমার এমন মন খারাপ কেন গো? তুমি এমন চুপচাপ কেন? কি হয়েছে মা তোমার? না রে মা, কোথায় আমার মন খারাপ? মা রে, কি করব বল? আমাকে যে ম্যাডাম কাজ থেকে বের করে দিয়েছে। উনি নাকি নতুন কাজের লোক পেয়েছে কম টাকায়। এখন আমি কোথায় কাজ করব রে মা? আর কাজ না করলে যে আমাদের না খেয়ে মরতে হবে। এখন আমি কি করব বল? মা, তুমি চিন্তা করো না তো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তুমি যে আখটা এনেছো, চলো সেটা কেটে কেটে আমাদের বাড়ির পাশে যে জমি আছে না, সেখানে রোপণ করি। তারপর দেখবে সেই আখগুলো অনেক বড় হবে। তারপর থেকে তুমি সেই আখগুলো বাজারে বিক্রি করতে পারবে। হ্যাঁ রে মা, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। ভালো একটা কাজের কথাই বলেছিস। আচ্ছা ঠিক আছে, চল এই আখগুলো আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করে দেই। আচ্ছা মা, চলো এক্ষুনি আখগুলো ছোট ছোট করে কেটে রোপণ করে আসি। এরপর টিয়া ও শেফা শিয়ালিনী তাদের বাড়ির পাশের জমিতে আখগুলো রোপণ করে দেয়। মা দেখো, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আমাদেরকে কালকে আর কষ্ট করে আখের গাছে পানি দিতে হবে না, তাই না মা? বৃষ্টির পানিতে আমাদের আখগুলো অনেক সুন্দর করে বড় হয়ে উঠবে। হ্যাঁ রে মা, এইভাবে বৃষ্টি হলে আমাদের জমির আখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর বাজারে ভালো দামে বিক্রিও করা যাবে। আর আমিও রোজ রোজ অনেক আখ খেতে পারবো। আমাকে আর আখ কিনে খেতে হবে না, তাই না মা? আরে আমার পাগলি মেয়ে, তুই তো খাবি, আগে তো আখটা বড় হয়ে নে, তারপর এনে খাবি। রাত তো অনেক হয়েছে রে মা, চল এবার ঘুমিয়ে পড়ি। দেখেছো মা, আমাদের আখগুলো কত বড় হয়েছে। মা, এখন কি তুমি এই আখগুলো কেটে বাজারে নিয়ে যাবে? হ্যাঁ রে মা, এখন আখগুলো কেটে বাজারে নিয়ে বিক্রি করা যাবে, কিন্তু আমি তো অন্য কিছু ভাবছি রে মা। এত কি ভাবছো মা? তুমি আমাকে বলো, আমি দেখি তোমাকে সাহায্য করতে পারি কিনা। ওরে আমার লক্ষ্মী মেয়ে, তুই যে কবে থেকে এত বড় হয়ে গেলি। মা রে, আমি ভাবছি বাজারে তো ভাগমামা আখ বিক্রি করে, তাহলে সবাই কি আমার কাছ থেকে আখ কিনবে? সবাই তো বাগমামার কাছ থেকে আখ কিনে নিবে রে মা। আরে মা, বাঘমামা তো আস্ত আখ বিক্রি করে। তুমি না হয় আস্ত আখ বিক্রি না করে আখের জুস করে বিক্রি করবে। তাহলে দেখবে সবাই সহজে আখ খাওয়ার জন্য আস্ত আখ রেখে তোমার কাছ থেকে আখের জুস কিনেই খাবে। সত্যি রে মা, তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তোর বুদ্ধিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, চল এবার মা ও মেয়ে মিলে আখ কেটে বাজারে নিয়ে যাই।
দিদি ভাই, তুই বাড়ি যাবি না? সেই সকাল থেকে আমার এখানে আছিস। সকাল গড়িয়ে বিকাল হতে চললো, খাওয়া দাওয়া গোসল বাদ দিয়ে তুই আমার এখানে পড়ে আছিস। তোর মা তো অনেক রাগ করবে দিদি ভাই। আমি তো তোকে ঠিক মতো খেতেও দিতে পারি না, তাহলে কেন আমার সাথে এত সময় ধরে থাকিস দিদি ভাই? কি যে বলো না বুড়িমা, আমি তোমার এখানে ভালো মন্দ খাবার খাওয়ার আশায় থাকি না গো। তোমার সাথে থাকতে যে আমার ভীষণ ভালো লাগে। তুমি কত সুন্দর সুন্দর গল্প বলে আমাকে শোনাও, আবার মাঝে মাঝে তোমার কলা বাগানের কলাও খাওয়াও। আর তুমি খুব ভালো গো বুড়িমা, তুমি আমাকে কত আদর করো। হয়েছে হয়েছে, বুঝেছি আমি। তুই খুব ভালো রে দিদি ভাই। শোন, এখন তুই বরং বাড়ি যা, নইলে যে তোর মা বাবা খুবই রাগ করবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে যাই, কাল আবার আসবো, সাবধানে থেকো কিন্তু। মিনু বিদ্যার সাথে কথা বলে জিলি বাড়ি চলে আসে। মা, ও মা, বাবা কি বাড়ি ফিরেছে? না রে মা, তোর বাবা তো এখনো বাড়ি আসেনি। আর তুই বাড়ি ফিরে এরকম চুপ হয়ে গেলি কেন? কি হয়েছে বল আমাকে। বুড়িমা কি কিছু বলেছে? বুড়িমা বলল বুড়িমার সাথে অনেক সময় কাটাই বলে তুমি নাকি রাগ করবে। মা, ও মা, বলো তো, বুড়িমায়ের তো কেউ নেই, সারাদিন একা একা পড়ে থাকে। তাই তো আমি বুড়িমায়ের সাথে গল্প করে সময় কাটাই, যাতে করে বুড়িমায়ের ভালো লাগে। মা, তাতে কি তুমি রাগ করো? না রে মা, রাগ করবো কেন? বুড়িমায়ের তো কেউ নেই, আর তুই যে বুড়িমাকে এত ভালোবাসিস, খেয়াল রাখিস, সেটা তো অনেক বড় কিছু রে মা। কয়জন এই কাজটি করে বল তো? জিলি, মা জিলি, কোথায় রে তোরা? বাহিরে আস, দেখ আজ আমি কত কিছু নিয়ে এসেছি। বাবা, তুমি চলে এসেছো? ও মা, দেখো দেখো, বাবা কত বাজার করে এনেছে। কি ব্যাপার গো, আজ হঠাৎ এত কিছু বাজার করে এনেছো? হ্যাঁ গো গিন্নি, আজ কাজ করে একটু বেশি টাকা পেয়েছি, তাই ভাবলাম আজ একটু বেশি করে বাজার নিয়ে যাই। মা দেখো দেখো, বাবা দুধও নিয়ে এসেছে। মা, আজকে কিন্তু তুমি রুটি বানাবে, আমি দুধ আর কলা দিয়ে রুটি খাবো। মা, দুধ কলা দিয়ে রুটি খেতে যে আমার খুব ভালো লাগে। কিন্তু মা জিলি, আমার কাছে যা টাকা ছিল তাই দিয়ে তো আমি বাজার করেই ফেলেছি। আর আমি তো কলা আনতেও ভুলে গেছি রে মা। আর আমার কাছে তো এখন কোনো টাকাও নেই, আমি কলা এখন কি করে আনবো বল? বাবা, তুমি কোনো চিন্তাই করো না, বুড়িমা আমাকে রোজ কলা খেতে দেয়। শুনেছি বুড়িমার নাকি গভীর জঙ্গলে একটা কলার বাগান আছে, আমি বুড়িমার কাছ থেকে দৌড়ে গিয়ে কলা নিয়ে আসি। এইসব বলে জেলে বুড়িমার কাছে চলে যায় কলা আনতে। বুড়িমা, ও বুড়িমা, আমাকে কয়টা কলা দিবে গো? তুই কলা নিবি দিদি ভাই, কিন্তু ঘরে যে কোনো কলা নেই রে দিদি ভাই। চল, আজ না হয় তোকে নিয়ে কলা বাগানেই যাই। সত্যি বলছো বুড়িমা, তুমি আমাকে নিয়ে তোমার কলা বাগানে যাবে? হ্যাঁ রে দিদি ভাই, সত্যি। চল তবে। কলা বাগানে যাওয়ার কথা শুনে ঝিলি অনেক খুশি হয়ে যায়, আর অনেক আনন্দের সাথে বুড়িমায়ের সাথে কলা বাগানে চলে যায়। আর সেখানে গিয়ে তো ঝিলি অনেক খুশি হয়ে যায়, কেননা কলা বাগানে কলা গাছে কলা ছাড়াও আরও 3 রকমের ফল ছিল, আম, জাম ও লিচু। আচ্ছা বুড়িমা, তুমি আমাকে তো কলা বাগানের অনেক গল্পই শুনিয়েছো, কখনো তো কলা গাছে 3 ফল ধরার গল্প বলনি। তুই কোনো চিন্তা করিস না দিদি ভাই, এখন তুই কলা নিয়ে বাড়ি যা, কাল না হয় তোকে কলা বাগানের গল্প শোনাবো। তারপর জিলি গাছ থেকে কলা ছিঁড়ে নেয়। তারপর জিলি কলা নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সকালবেলা জিলির বাবা কাজে চলে যায়। তারপর জিলিও বুড়িমার কাছে চলে যায় কলা বাগানের 3 রকম ফলের রহস্য জানার জন্য। এইদিকে হঠাৎ করেই জিলির বাবা রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে। হায় আল্লাহ, এ কি হলো তোমার? এখন আমাদের কি হবে? আমাদের সংসারটা তাহলে কি করে চলবে গো? হ্যাঁ গো গিন্নি, কিভাবে যে অ্যাক্সিডেন্ট হলো আমি কিছুই বুঝতে পারলাম না। এখন তো আর কয়দিন কাজেও যেতে পারবো না,
সংসার চালানোটা যে অনেক কষ্টের হয়ে গেল গো গিন্নি। এইসব বলতে বলতে জিলির মা ও বাবা অনেক কান্নাকাটি করতে থাকে। আর অন্যদিকে জিলি বুড়িমাকে কলা বাগানের গল্প শোনার জন্য পাগল করে ফেলে। কি রে দিদি ভাই, এত সকাল সকাল চলে এলি যে? হ্যাঁ গো বুড়িমা, জানো তো রাতে একটু ঘুমোতে পারিনি। খালি মনে হচ্ছিল কখন সকাল হবে, কখন তোমার কাছে আসবো আর কলা গাছে 3 রকম ফলের গল্প শুনবো। বলো না গো বুড়িমা, কলা গাছে কি করে 3 ফল হলো? আরে দিদি ভাই, এত অধৈর্য হলে কি হয়? শোন তবে। অনেক বছর আগের কথা, রূপপুর বনে এক জাদুকর রাজা ছিল। সেই রাজার একমাত্র রানী ছিলাম আমি। কিন্তু জাদুকর রাজা আমাকে ভুল বুঝে একদিন বনবাসে পাঠিয়ে দেয়। কিন্তু রাজা তো আমাকে মনে মনে অনেক ভালোবাসতো। তাই জাদুকর রাজা আমাকে ভালোবেসে উত্তরের বনে 1 শতক জমিতে কলা বাগান উপহার দেয়, যাতে করে আমার খাওয়া দাওয়ায় কোনো কষ্ট না হয়। আর দিদিভাই জানিস, এই কলা গাছগুলো কোনো সাধারণ গাছ নয়। এই কলা গাছগুলো হলো জাদুর কলা গাছ। আর এই কলা গাছে যে 3 রকমের ফল দেখতে পাচ্ছিস, এই 3 ফলের মধ্যে যদি কোনো একটি ফল অসুস্থ রোগীকে খাওয়ানো হয়, তাহলে যে সে সুস্থ হয়ে যাবে। এই কলা গাছে 3 রকমের ফল ধরার কারসাজি এই জাদুকর রাজাই করেছে, বুঝলি দিদি ভাই? তারপর বুড়িমা খুশি হয়ে জিলিকে ফল পেড়ে দেয়। আর জিলি খুশি মনে ফলগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে জিলি দেখতে পায় তার বাবা অনেক অসুস্থ হয়ে শুয়ে আছে। এ কি বাবা, তোমার কি হলো? তুমি এইভাবে বিছানায় শুয়ে আছো কেন? ও মা, বাবার কি হয়েছে মা? তখন জিলির মা সব কথা খুলে বলে। আর সব শুনে জিলি অনেক কষ্ট পায় আর মনে মনে ভাবে, বুড়িমা তো আমাকে অনেকগুলো ফল দিয়েছে, আর বুড়িমা তো বলেছে এগুলো নাকি জাদুর ফল। এই ফলের মধ্যে যে কোনো একটি ফল অসুস্থ রোগীকে খাওয়ালেই নাকি সুস্থ হয়ে যাবে। আমি বরং একটা ফল বাবাকে খাইয়ে দেখি। তারপর জিলি ঝুড়ি থেকে একটা ফল নিয়ে তার বাবাকে খাইয়ে দেয়। আর তখনই আশ্চর্যজনকভাবে ফল খেয়ে জিলির বাবা সুস্থ হয়ে যায়। এইসব দেখে জিলির মা ও বাবা অনেক খুশি হয়ে যায়। তারপর থেকে তারা মা ও বাবা মেয়ে মিলে হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।